আমাদের বাসায় ৫ দিন ধরে কারেন্ট নেই। শুধু আমাদের বাসায় না, পুরো এলাকায় ৫ দিন ধরে কারেন্ট নেই। কারেন্ট ছাড়া এভাবেই দিনকাল কাটছে। কারেন্ট না থাকলে তো বাসায় রান্নাটা পর্যন্ত করা হয় না। প্রত্যেকটা জিনিস কারেন্টের উপরে চলে। এই তো কখনো জানালার পাশে, কখনো বেলকনিতে বসে আকাশের ওয়েদার দেখছি আর ভাবছি কখন বৃষ্টিটা কমবে। বৃষ্টিটা কমলেই বাহিরে যাব। আমার আর্টের জিনিস সব শেষ হয়ে গিয়েছে। এমনকি একটা পেন্সিল পর্যন্ত নেই। তো এইভাবেই দিনকাল কাটছে বৃষ্টি দেখে, কখনো শুয়ে। এরপর একটু নিচে আসছিলাম, নিচে এসে দেখি কোমর পর্যন্ত পানি উঠে গিয়েছে। এরপরে আর কি, বাসায় এসে ঘড়ির টাইম দেখে আমার কিছু নোট বাকি ছিল, সেই নোটগুলো করার জন্য এই ডায়েরিটাকে নিয়ে আসি। এই ডায়েরিটা আমার 2025 সাল না, সরি, এটা 22 সালের একটা ডায়েরি ছিল। এই ডায়েরিতে কিছু নোট বাকি ছিল, সেই নোটগুলোকে করে ফেললাম। এরপরে ক্যারিয়ার শিক্ষা বইটা নিয়ে একটু পড়ার পর আমার ভাইয়ের খাতাটা নিয়ে এখানে আঁকাআঁকি করছি। ও 28 সালের ব্যাচের এসএসসি পরীক্ষা দিবে। তো ওর খাতায় আমি আর্ট করলাম। আর্ট করার পরে একটুখানি পেন্সিল খুঁজে পেয়েছি, এই পেন্সিলটা দিয়ে কি করব এই ভেবে আমি আবার আর্ট করলাম। আর এটা বাচ্চাদের মতো হয়ে গিয়েছে, এটা মন মতো হয়নি, যেহেতু ছোট পেন্সিল আর হাত ঘোরাইতে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো এটাকে আবার আর্ট করতে হবে। এরপরে এই তো এইভাবে দিনকাল কাটছে, কখনো জানালার পাশে, আবার কখনো বেলকনিতে বসে আকাশের ওয়েদার আর বৃষ্টি, এছাড়া কিছু নেই। আমার বৃষ্টি ভালো লাগে, তবে অতিরিক্ত বৃষ্টি আমার কাছে ভালো লাগে না। এই তো এভাবে দিনকাল কাটছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যাতে আমাদের বাসায় তাড়াতাড়ি কারেন্ট চলে আসে আর বৃষ্টিটাও কমে যায়। বাই বাই।